বিএনপি থেকে বারবার নির্বাচিত প্রয়াত সংসদ সদস্য কামরুদ্দিন এহিয়া খান মজলিস সরোয়ারের প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন ছোট তিন ভাই। এ সময় তার পিতা মাওলানা সাইফুদ্দিন এহিয়া ও চাচা মৌলভী মাহাদি বিল্লাহ খান মজলিস বিল্লু প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানও তারা পরিদর্শন করেন। মঙ্গলবার 10ই ডিসেম্বর সকাল 10টায় প্রয়াত সংসদ সদস্য কামরুদ্দিন এহিয়া খান মজলিস সরোয়ারের তিন ভাই দেশের প্রতিষ্ঠিত আকিজ গ্রুপের জিএম মোহাম্মদ আলী সাদাত খান মজলিস মিরাজ, মোহাম্মদ ইলিয়াস খান মজলিস ও মোহাম্মদ রিয়াজ খান মজলিস, প্রবীণ বিএনপি নেতা মোহাম্মদ জয়নাল আবেদিন, রমজান শেখ, মাহমুদ ইসলাম, বিপুল সহ এলাকার ব্যক্তিবর্গ ও বিএনপি দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলী সাদাত খান মজলিস মিরাজের নেতৃত্বে প্রথমে তারা দরগাপাড়ায় তার চাচা প্রয়াত মৌলভী মাহাদি বিল্লাহ খান মজলিস বিল্লু এর প্রতিষ্ঠিত হজরত মখদুম শাহদৌলা দারুল খুলদ সিনিয়র ফাজিল মাদ্রাসা পরিদর্শন করেন। পরে হজরত মখদুম শাহদৌলা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মসজিদ পরিদর্শন করেন এবং তার মাজার জিয়ারত করেন। এরপর হজরত মখদুম শাহদৌলা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠাগার পরিদর্শন করেন। আর এনার ছবি আসবে উনি প্রেসিডেন্ট না প্রধানমন্ত্রী প্রতিষ্ঠাতা হিসাবে। এটা একটা হিস্টোরিক্যাল যে এই ভবনটা কে প্রতিষ্ঠা ওই লোকটা কে, এটা একটা শিক্ষার বিষয়। বেলা 11টায় শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম আলীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে তার চাচা মাওলানা সাইফুদ্দিন এহিয়া খান মজলিস এর প্রতিষ্ঠিত শাহজাদপুর সরকারি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রাজ্জাককে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন এবং মত বিনিময় করেন। মাওলানা সাইফুদ্দিন এহিয়া বহু আগে এই শাহজাদপুরে রবীন্দ্রনাথ। পরে কলেজের গ্রন্থাগারে প্রতিষ্ঠাতা মাওলানা সাইফুদ্দিন এহিয়া খান মজলিসের ছবি লাগানো হয়। এরপর তারা যান প্রয়াত সংসদ সদস্য কামরুদ্দিন এহিয়া খান মজলিস সরোয়ারের প্রতিষ্ঠিত মাওলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজে। সেখানে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মতিন তাদের অভ্যর্থনা জানান। পরে তারা উপস্থিত হন মাওলানা সাইফুদ্দিন এহিয়া উচ্চ বিদ্যালয়। এই দুই শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা প্রয়াত সংসদ সদস্য কামরুদ্দিন এহিয়া খান মজলিস সরোয়ারের ছবি লাগানো হয়। মোহাম্মদ আলী সাদাত খান মজলিস মিরাজ হজরত মখদুম শাহদৌলা দারুল খুলদ সিনিয়র মাদ্রাসা ও মাওলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজের দাতা সদস্য নির্বাচিত হয়েছেন। এই চারটি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের সাথে তারা শাহজাদপুর উপজেলার শিক্ষা বিস্তারে ও উন্নয়নে প্রয়াত সংসদ সদস্য কামরুদ্দিন এহিয়া খান মজলিস সরোয়ার ও তার পরিবারের বিভিন্ন অবদানের বিষয়ে আলোচনা করেন। উল্লেখ্য, কামরুদ্দিন এহিয়া খান মজলিস সরোয়ার সিরাজগঞ্জ 6 শাহজাদপুর আসন থেকে 2 দফায় সংসদ সদস্য নির্বাচিত হন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। 2020 সালের 19 জুন তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। রাজীব আহমেদ রাসেল, প্রত্যাশা নিউজ, শাহজাদপুর, সিরাজগঞ্জ। আজকে আমি উপস্থিত হয়েছি আমার জন্মভূমি পবিত্র ভূমি হযরত শাহ মখদুম রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফের প্রাঙ্গণে আছি। আসলে আমার আজকে কর্মসূচি ছিল যে শাহ মখদুম সিনিয়র মাদ্রাসা গভর্নমেন্ট সরকার কর্তৃক একটা অ্যাডহক কমিটি হয়েছে। এই কমিটি আমাকে দাতা সদস্য বানিয়েছেন। আর এই মাদ্রাসার 1978 সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা আমার চাচা মরহুম মাহাদি বিল্লাহ খান মজলিস উনি করেছিলেন। আমরা আজ যেখানে দাঁড়িয়ে আছি এটা করতোয়া নদীর পাড়ে। 1992 সালে এই নদীর ভাঙ্গনে আমাদের মসজিদ মাজারটা বিলীন হওয়ার উপক্রম হয়। ঠিক ওই সময় আমার ভাই কামরুদ্দিন খান মজলিস এমপি ছিলেন। উনি তখন শাহজাদপুরে মানে উইদাউট টেন্ডার উইদাউট গভর্নমেন্ট ফান্ড ছাড়া এই বাঁধটা দীর্ঘ শাহজাদপুরের এই বাঁধটা নির্মাণ করেন। আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমরা নিরাপদ, মাজার নিরাপদ, শাহজাদপুর বাসীর নিরাপদ। আর আপনি বলেছেন আমরা পূর্বে কি করেছি। আমার চাচা ছিলেন মরহুম মাওলানা সাইফুদ্দিন এহিয়া খান মজলিস। উনার ফার্স্ট অবদান হলো শাহজাদপুর পোতাজিয়া হসপিটাল 1961 সালে উনি স্থাপন করেন, যেটা পোতাজিয়া ইউনিয়নে অবস্থিত। দ্বিতীয়ত শাহজাদপুর গভর্নমেন্ট কলেজ, যেটা শাহজাদপুর সরকারি কলেজ। আমরা অনেকেই পড়াশোনা করেছি। 1964 সালে কলেজটি উনি নির্মাণ করেন, প্রতিষ্ঠাতা করেন, উনি প্রতিষ্ঠাতা। তারপরে উনি আরও কিছু করেন, যেরকম উল্লাপাড়া রেল স্টেশনের যাত্রী ছাউনি, উল্লেপাড়া ফায়ার স্টেশন। তার পরবর্তীতে 22 বছরে আমার ভাই কামরুদ্দিন খান মজলিস 1991 সালে এমপি হিসাবে হন। শাহজাদপুরবাসী তাকে নির্বাচিত করেন। তারপরে শাহজাদপুরবাসীর পক্ষ থেকে উনি সর্বপ্রথম এই কাজটা ছিল
দ্বিতীয় কাজ শাহাদাতপুরবাসীর প্রাণের দাবি শাহাদাতপুর করতোয়া সেতু। এই সেতুর কিন্তু নাম আছে, আপনারা অনেকে ভুলে গেছেন, এটা করতোয়া সেতু। আসলে এটা আমরা লাস্টে করতোয়া সেতু, এর মূল নাম হলো হযরত শাহ মখদুম শাহ হাবিবুল্লাহ সেতু, এই নদীটা। তারপরে আমাদের পাশের গ্রাম হলো পরজনা সেতু করেন। তারপরে পরবর্তীতে জামিরটা সেতু করেন। তারপরে আপনার কৈজরি সেতু করেন। এটা উল্লেখযোগ্য। শাহাদাতপুর মাওলানা সাইফুদ্দিনের ডিগ্রি কলেজ করেন এবং মাওলানা সাইফুদ্দিন হাই স্কুল করেন। শাহাদাতপুরের রবীন্দ্রনাথ কাচারি, ওটা বেসরকারি ছিল, একটু বিধ্বস্ত হয়ে গেছিল, ওই জায়গাতে গভর্নমেন্ট নিয়ে দেন এবং আধুনিক একটা উত্তর অঞ্চলের সর্ববৃহত্তম একটা অডিটোরিয়াম তৈরি করেন এবং শাহাদাতপুরের ফায়ার স্টেশন করেন, ছিল না। এবং উনি পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে শাহাদাতপুরের থানায় বাঘাবাড়ি মিল্ক ভিটার চেয়ারম্যান হন। এমন টাইমে মিল্ক ভিটার চেয়ারম্যান হন, ওই টাইমে মিল্ক ভিটারটা গভর্নমেন্ট তাকে বিক্রি করার সিদ্ধান্ত নেয় এবং ৭৫ কোটি টাকা দায়ভার ছিল সরকারের কাছে। উনি ওইটা রিকভারি করে, মানে সর্বকালের বৃহৎ উন্নয়ন দেখিয়ে উনি মিলভিটা সমবায় সমিতিটাকে একটা পজিটিভভাবে একটা লাভজনক প্রতিষ্ঠা, বেসরকারি স্বায়ত্তশাসিত লাভজনক একটা প্রতিষ্ঠা তৈরি করেন। তো ভাই আজকে জীবিত নাই, ভাইয়ের অনেক স্মৃতি, অনেক অবদান শাহাদাতপুরবাসী আজও মনে রাখছে। তা আমি আমার পরিবার বা ভাইয়ের কাছে ভাইয়ের জন্য দোয়া চেয়ে, আমরা যদি কখনো রাষ্ট্রীয় ক্ষমতা বা কোনো সুযোগ সুবিধা পাই, আমরা শাহাদাতপুরে, এটা আমাদের স্বপ্ন, আমাদের অনেক কিছু করার আছে। পূর্বে আমরা যা কিছু করেছি অনেকেই আপনাদের জন্মের আগে, আমার জন্মের আগেও হয়েছে, এটা তখন কেউ প্ল্যান দেন, আমাদের পরিবারের ভিতর থেকে আসছে, আমাদের মানসিকতা, আমাদের প্ল্যানটাই এরকম। কিন্তু অনেক সময় রাষ্ট্রীয় সুযোগ সুবিধার অসুবিধার কারণে, না থাকার কারণে অনেক কিছু হয়ে ওঠে না। তবে আমাদের আন্তরিকতা আছে, এখনো আছে, ভবিষ্যৎ থাকবে। রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থাকলেও আছে, না থাকলেও আছে, আমাদের আন্তরিকতা সহযোগিতা শাহাদাতপুরবাসীর কাছে সবসময় আমাদের আছে এবং থাকবে। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।